গাড়িতে বসেছিলেন তারেক রহমান। চারপাশে প্রোটোকল, নিরাপত্তা ও গন্তব্যের তাড়া সবই ছিল স্বাভাবিক। হঠাৎই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক অপরিচিত তরুণের দিকে চোখ পড়ে তার। তরুণটি কেবল কৌতূহল বশত হাত নাড়ছিল, মোবাইল ক্যামেরা অন করে ভিডিও করছিল। না কোনো স্লোগান, না কোনো রাজনৈতিক পরিচয়। ঠিক তখনই ঘটে গেল এমন কিছু যার জন্য তরুণটি নিজেও প্রস্তুত ছিল না। গাড়ির ভেতর থেকেই তারেক রহমান তাকে ডেকে নিলেন। একটি হাতের ইশারা, কিন্তু সেই ইশারার ভেতরে ছিল একটি ভিন্ন রাজনৈতিক বার্তা। প্রোটোকলের দেয়াল ভেঙে দিলেন তিনি নিজেই। তরুণটি প্রথমে বিষয়টি বিশ্বাস করতেই পারেননি। দেহরক্ষীদের জানালেন, উনি নিজেই আমাকে ডেকেছেন, কিন্তু নিয়ম অনুযায়ী নিরাপত্তা কর্মীরা অনুমতি দেননি। ঠিক তখনই দৃশ্যটা বদলে যায়। তারেক রহমান নিজেই আরো স্পষ্টভাবে হাতের ইশারা দিয়ে বলেন, আসুন, ভেতরে আসুন। প্রোটোকল আর নিয়মের দেয়াল ভেঙে একজন রাজনৈতিক নেতা নিজেই এগিয়ে এলেন একজন অপরিচিত পথচারীর দিকে। তরুণটির কাছে গিয়ে তারেক রহমানের সঙ্গে সেলফি তোলেন, ভিডিও করেন। সবচেয়ে যে বিষয়টি মানুষকে নাড়া দিয়েছে তা শুধু সেলফি নয়, তারেক রহমানের আচরণ। কোনো তাড়াহুড়ো নেই, কোনো বিরক্তি নেই, কোনো ক্ষমতার দম্ভ নেই, বরং ছিল নম্রতা, ভদ্রতা, মানবিক উষ্ণতা। এই দৃশ্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল, আর সেই সঙ্গে ছড়িয়ে পড়েছে প্রশংসা। যুবকটির নাম আরিফ হোসেন। ঘটনার পর সামাজিক মাধ্যমে নিজের অভিজ্ঞতা লিখেছেন এই তরুণ আরিফ হোসেন। তিনি শুরুতেই স্পষ্ট করে বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। তার লেখা অনুযায়ী ব্যক্তিগত কাজ শেষ করে বাসায় ফেরার পথে রাস্তায় কিছু প্রোটোকল দেখে তিনি থেমে যান। কখনো জানতেন না এটি তারেক রহমানের প্রোটোকল। কিছুক্ষণ পর যখন বুঝতে পারেন, তখন কেবল কৌতূহল থেকেই ক্যামেরা অন করে হাত নাড়ছিলেন। আর সেখান থেকেই জন্ম নেয় এই ব্যতিক্রমী মুহূর্ত। এটা ছিল একেবারে অনাকাঙ্ক্ষিত ও বিস্ময়কর। আরিফ হোসেন লিখেছেন, পুরো ঘটনাটি আমার জন্য ছিল একেবারে অনাকাঙ্ক্ষিত ও বিস্ময়কর। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন দৃষ্টান্ত খুবই বিরল, যেখানে একজন রাজনৈতিক নেতা একজন অপরিচিত পথচারীকে এভাবে ডেকে নিয়ে কথা বলেন ও কুশল বিনিময় করেন। এই কথাগুলোই যেন ঘটনার আসল সার কথা। এই ঘটনাটি শুধু একটি ভাইরাল সেলফি বা পথচারীর সঙ্গে সৌজন্য বিনিময় নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একেবারে ব্যতিক্রমী ও নজিরবিহীন একটি মুহূর্ত। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এমন কোনো দৃষ্টান্ত প্রায় নেই যেখানে কোনো শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, তাও কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে, একজন সম্পূর্ণ অপরিচিত পথচারীকে নিজ উদ্যোগে ডেকে এনে সেলফি তুলেছেন, কথা বলেছেন এবং সম্মান দেখিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে আমরা বরাবরই দেখেছি দূরত্ব, প্রোটোকল, দেয়াল আর ক্ষমতার কঠিন আড়াল। নেতা আর মানুষের মাঝে ছিল বিশাল ফারাক, কিন্তু এই ছোট্ট ঘটনাটিতে সেই চেনা দৃশ্য ভেঙে গিয়েছে। এখানে কোনো দলীয় কর্মী ছিল না, কোনো প্রস্তুত স্ক্রিপ্ট ছিল না, কোনো প্রচারণার আয়োজন ছিল না, ছিল কেবল একজন মানুষ আর একজন নেতা। এই কারণেই এই ঘটনাটি মানুষকে এত বেশি গভীরভাবে নাড়া দিয়েছে। মানুষ এতে দেখেছে অহংকারহীন নেতৃত্ব, দেখেছে ক্ষমতার শীর্ষে থেকেও সাধারণ মানুষের দিকে হাত বাড়ানোর সাহস। আর সেখানেই তারেক রহমান অন্যদের থেকে আলাদা হয়ে উঠেছেন।